আমার বাবা এমন একটা কথা বলে গিয়েছিল, যাওয়ার সময় বলছিল, বাবা তুমি চিন্তা করো না, এই আর্তনাদ পরিবারের প্রিয় মানুষটিকে হারিয়ে। জাতিজি তার ছোট ভাইয়ের একটা সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ 6 বাংলাদেশি শান্তিরক্ষীর পরিবারের সদস্যরা কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। আমার চুরমার এগুলো সব কিছু আমার সরকারের কাছে আবেদন, আমার ছেলে যে আশা করেছে এটা আশা পূরণ করার জন্য খুব আমি একটা আনন্দ। মাসুদ রানা দীর্ঘ 19 বছর বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তার কাজে কর্মে এবং কথাবার্তায় যদি কারো মনে কোনো রকম কষ্ট দিয়ে থাকে, আপনার আল্লাহর মেহেরবানিতে তাকে ক্ষমা করে দেবেন। রুহের মাগফিরাত কামনা করি, আমরা সবাই দোয়া করি। ফ্যামিলিটা খুব নিরি ফ্যামিলি। ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে 6 বীর সেনার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজায় 3 বাহিনীর প্রধান, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নেন। জানাজা শুরুর আগে শহীদ শান্তিরক্ষীদের কর্মময় জীবনের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পাঠ করে শোনানো হয়। এরপর তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। জানাজা শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শহীদদের কফিনে ফুলেল শ্রদ্ধা ও রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়। এ সময় জাতিসংঘের এক প্রতিনিধি নিহত পরিবারের হাতে স্মারক হিসেবে জাতিসংঘের পতাকা তুলে দেন। হেলিকপ্টারে করে শহীদদের মরদেহ নিজ নিজ জেলায় নিয়ে যাওয়া হয়। সেখানে ধর্মীয় ও রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হবেন 6 বীর সেনা। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা।